আজকে তোর মাথা একেবারে ফাটাই হলাম। এ ওরে ধর, আজ দেখ কিরাকার মাথা ফাটাই। তোরে আজ দিমু। কতদিন হয়ে গেছে বাড়িটা একটু সাফ টাপ করা হয় না। তোর এত বড় সাহস, তুই মোর জমি দখল হলো, তুই তো আজকে তোর মাথা দুহান বানাই গেলাম। বাড়ির মানুষে খালি খায় আর ঘুমায়, কোনো কাম কাজ সরবে না। তোর মাথা আজকে 2 লাখ বানাই গেলাম, মাথা ফাটাই গেলাম তোর আজকে। বাড়ির মানে কোনো কাম হবে না। তুই মোরে না জানে মোর জায়গা দখল ধরছ, তোরা খবর আছে। এই মন, সব কাম আমার। মন, এই মন। বলাই কেটা আবার কেউ দেয় নাই তো। এ কমবে তুই আয়, এ বাইরে আয় গড়িয়া, বাইরা আজকে তোর মাথা ফাটাই গেলাম একালে। কি হয়েছে কি এত চিনা চিনা রোকা? চিল্লে হরিকে তুই বোঝ না? বোঝ না তুই চিল্লে হরি কিনলে গিয়া? না বুঝি নাই, কি হয়েছে খুললে ক। রাস্তার পাশে জমিটা মোর আনলে, এই জমিটা তোরা দখল ধরছু গা। কিসের তোর জমি? ওই জমি তোর বাপের দাদা আমি কিনে রাখছি। কির জায়গা তুই কিনে নেছো আমার বাপের দাঁত দিয়া? তুই কোনো জায়গা কিনে নেও নাই, তুই ঠগাই জায়গা নেছো। আজকে তোর মাথা একেবারে ফাটাই হলাম। তুই মোর বাড়ি আইয়া মোরই মাথা ফাটাবি, আজকে তোর খবর আছে। এ লাভলু, কি হয়েছে আব্বা? আইতে আসি। এ বাবলু, কি আব্বা? আইতে আসি। এ কই তোর এদিকে আয়। কি হয়েছে আব্বা? কি হয়েছে? এ ওরে ধর, আজ দেখ কিরাকার মাথা ফাটাই। এ খারা, তুই মগবাড়ি এই মগই মাথা ফাড়াবি, তোর আজকে খবর আছে। তোরে আজ দিমু। তুই আবার কুদ যাও। এই যে ভাই কি হয়েছে, দৌড়ন কেন? হুজুর, ওরা আমারে মারে, ওরা আমার জমি নিয়ে আয়, হন ওরা আমারে মারতে আয়। চল বাড়ি চল। আচ্ছা ভাই চলেন, তোর সাথে একটু কথা বলে আসি। এই যে ভাই একটু দাঁড়ান ভাই, এই যে ভাই শুনছেন ভাই, একটু দাঁড়ান। জি হুজুর বলেন। এই যে ভাই, আপনারা ওনাকে মারতে আসলেন কেন? হুজুর আপনি জানেন না, ওর বাপের দাদা আমি জমি কিনছি, সেই জমি আমি দখল দিছি, ও আমার বাড়ি গেছে মাথা ফাড়াইতে। ও আচ্ছা বুঝছি, সামান্য জায়গা নিয়ে আপনাদের ভিতরে দ্বন্দ্ব। আচ্ছা আপনারা কিছু না মনে করেন। না হুজুর বলেন। আচ্ছা আপনারা 2 ফ্যামিলি জায়গা মীমাংসার জন্য আমার সাথে একটু বসেন, আপনাদেরকে আমি খুশি করে দিব। যদি আপনাদের আমি খুশি না করতে পারি, তাহলে আমার জমি আপনাদের দিয়ে দিব। তাহলে আপনারা আমার সাথে কালকে বসুন। আচ্ছা ঠিক আছে হুজুর। তো এখন বাসায় যান সবাই। চল। আচ্ছা আমি যে আপনাদের উজু করে আসতে বলেছি, আপনারা কি উজু করে আসছেন? আচ্ছা শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তিকে পুরো পৃথিবী দেওয়া হয় তবুও তারা আরেকটা পৃথিবীর আকাঙ্ক্ষা করবে। মানুষের লোভ অনেক, আর মানুষের চাহিদার কোনো শেষ নেই। আচ্ছা আপনারা যে এত সম্পত্তির মালিক হয়েছে, একটাবার বলুন তো এই সম্পদ কিভাবে অর্জন করছেন আর কিভাবে ব্যয় করতে আছেন, এই সম্পর্কে যদি আল্লাহ তাআলা আপনাদের কাছে জিজ্ঞেস করেন, আপনারা কি এর সঠিক উত্তর দিতে পারবেন? না দেওয়া সম্ভব। কিন্তু আল্লাহ তাআলা আপনাদের এই প্রতিটি সম্পদের হিসাব নেবে। যদি যদি আপনারা এর সঠিক হিসাব না দিতে পারেন, তাহলে আপনারা জাহান্নামে চলে যাবেন। এই দুনিয়াতে যে যত গরিব তার হিসাব তত কম, তার হিসাবটা তত সহজ হয়ে যায়, আর তার জান্নাতে যাওয়াটা খুব সহজ হয়ে যায়। যার যত সম্পত্তি বেশি, সে কিভাবে অর্জন করলো, সে কিভাবে ব্যয় করলো, তার সকল হিসাব আল্লাহ তাআলা নেবেন। আর যদি সে হিসাব না দিতে পারে, তাহলে সে ফেঁসে যাবে। হায় আল্লাহ, এ তো বড় বিপদের কথা। আল্লাহ তুমি আমার মাফ করো। হায় আল্লাহ, আমার তো জায়গা জমির অভাব নেই, এত জায়গা দিয়ে কি বা হবে? একদিন তো কবরেই চলে যেতে হবে। হুজুর, আমার এই জায়গা জমি লাগবে না।